আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আবারও বসলেন ধর্ণা মঞ্চে। যদিও এখনো তিনি রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাংলার মানুষ মমতাকে জানে প্রতিবাদ ও আন্দোলনের জন্য। আবারও সেই বাংলার সাধারণ মানুষের আওয়াজ তুলছেন। বিষয়টি হলো ঈশ্বর নিয়ে যেভাবে ইলেকশন কমিশন বাংলার মানুষের সাথে অন্যায় করছে, তার প্রতিবাদে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসলেন। অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় মমতা ব্যানার্জি জানে। বাংলার ব্লক স্তরগুলিতে এশিয়ার থেকে লক্ষ লক্ষ নাম ওয়েটিং লিস্টে থাকার কারণে সাধারণ মানুষ চিন্তিত। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের সহকর্মীদের নিয়ে আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়স এখন 70 বছর, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিবাদ ও আন্দোলনের বয়স প্রায় 50 বছর। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন বিধানসভা এলাকার দিদির ভাইদের কোনো হেলথ কম নাই, কোনো উগো চাকা নাই। না তো দিদি ভাইরা বিএলওদের সাথে যোগাযোগ রেখেছে, না তো বিএলওদের সাথে যোগাযোগ করেছে। দেখতে গেলে বেশিরভাগ গ্রামগঞ্জের বুথভিত্তিক 150 থেকে 350 জন ভোটারদের নাম ওয়েটিং লিস্টে আছে, কিন্তু এলাকার তৃণমূলের নেতাদের কোনো চিন্তাই নেই। তাই গ্রামগঞ্জের সাধারণ মানুষ তাকিয়ে বসে আছে প্রিয় দিদির দিকে। দেখা যাক এশার তালিকা চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছায়। এখন প্রশ্ন, মমতা ব্যানার্জির এই আন্দোলন ও প্রতিবাদের ফলে এশার ওয়েটিং লিস্টে থাকা নামগুলো কি ফাইনাল ভোটার লিস্টে উঠবে? ইলেকশন কমিশনের এই অনৈতিক কাজগুলির সঠিক উত্তর কি সাধারণ মানুষ সামনের বিধানসভার ভোটে দেবে? এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে থেকে বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল 1,24,00,000 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। এটা তো কাকতালীয় হতে পারে না। 7 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। আর যদি দেশের প্রধানমন্ত্রীর পদ আন্ডার অ্যাডজুডিকেশন না থাকে, তাহলে এই 60 লক্ষ মানুষকে তার ভোটাধিকার দিতে হবে, এই আমাদের দাবি। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন বাংলার আওয়াজ।